হাই ফ্রেন্ডস, আজকে আমি বেরিয়ে পড়েছি একটা ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। তো ভিডিওটা বেশি বড় না করে তো চলো। আর হ্যাঁ, আমি কিন্তু একা নই, আমার সাথে অনেকে আছে। তো এখন আমি আগরপাড়া স্টেশনে, ট্রেন চলেই এসেছে, তো চলো। সবাই এসে গেছে, সবাই এখনো আসেনি, একজন তার মধ্যে এসছে। তো তোমরা তাকে চিনতেই করলাম। দাঁড়াও, আমরা এখন মিট করলাম ব্যারাকপুর স্টেশনে। আরও দুজন আসছে, তারা একজন আসছে শেওড়াফুলি ঘাট হয়ে স্টেশনে আসবে। আমরা অলরেডি উবের টোটো বুক করে ফেলেছি, তো টোটোও আসছে। আমরা একসাথে মিট আপ করে আমরা যাচ্ছি এখন মঙ্গলধারা। কিন্তু আমরা সবাই জানি নামটা কি, মালঞ্চ। মালঞ্চ। এই পার্কটা এখন বন্ধ আছে, এইটা এখন রিপেয়ারিং হচ্ছে। নানান দিকে অনেক পার্টিকুলার কিছু কিছু জিনিস আছে যেগুলো বাচ্চাদের কিড সেকশন, সিনিয়রদের বসার জায়গা, এই জায়গাগুলো এখন সব রিপেয়ারিংয়ের পর আবার ওপেন। আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি, তো চলো। এই সামনেটা কিন্তু বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা করা আছে। আসার কারণ হচ্ছে আজকে আমি বাড়ি যাবো ব্যারাকপুর থেকে, তো ব্যাগটা গুছিয়ে নিয়ে এসেছি। ঘুরবো, একটু এনজয় করবো, খাবার দাবার খাবো, এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি, কালকে হোটেলে যাবো। চলো আমরা সামনে এবার ঢুকতে থাকি। তো যারা এই জায়গাটায় এই সময় আসবে, এই সময়টা খুব ভালো দেখতে পারবে সব কিছু। অন্ধকার হয়ে গেলে আর ভালো দেখা যাবে না সাইডগুলো। এর আগে আমরা এসেছিলাম, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন ভালো করে এই সাইডটা দেখতেও পারিনি। দেখো এখানে সবাই কাপল সবাই আসে, এসে গল্প একটা চা কফি সবই খায়। তার একজন তো সামনে গটগট করে হেঁটেই চলে যাচ্ছে। আর আরও যারা এখনও বলেছিলাম আসবে, ওরা এখন এসে পৌঁছায়নি। এখানে না বিকেল আর সন্ধ্যের পরের সময়টা, এই দুটো সময় দুটোই আলাদা। কারণ বিকেলবেলাটা একটা ওয়েদার খুবই সুন্দর লাগে এই জায়গাটা, আর সন্ধ্যের পরে হচ্ছে আরও সুন্দর। কারণ এখানে বসে অনেক হাওয়া দেয়, তার সাথে ধরো এক কাপ চা, তো আর কোনো কথাই হবে না। তার সাথে কিছু বন্ধুবান্ধব, গল্প আড্ডা, ব্যাস আর কিচ্ছু চাই না। সবুজের মধ্যে সবুজ, তারপরে একটা ফ্লোরসেন্ট কালারের গ্রিন। 3 কিলোমিটার দূর থেকে পেয়ালিকে চেনা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা যে আজকে আমি যে কালারটা পরেছি সেটা পরে আগরপাড়া স্টেশন থেকে বেলঘরিয়া, আগরপাড়া স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশন অবধি সবাই আমার দিকে মানে চিনে গেছে যে আমি পিয়ালি। আর আমার এই ড্রেসের কালার দেখে সবাই চিনে গেছে। তো এখন যাচ্ছি আমরা ফ্লোট হোটেল। এই দিকটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, আরো বেশি ভালো লাগছে, দেখো, তাই না? কিছুক্ষণ ক্যামেরাম্যানকে রেস্ট দিয়েছি, তারপরে বসেছে। তো এই জায়গাটায় তো আরও সুন্দর। আমরা চা অর্ডার দিয়েছিলাম, তো চা চলে এসছে। আর এত সুন্দর ভিউর সাথে আমরা এখন চায়ের মজা নেব। তো তোমরাও সবাই এসো এই জায়গাটায়, ঘুরে যেও। আমি তো সবাইকে সাজেস্ট করবো এই জায়গাটার কথা। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও এসে ঘুরে যেও। একটু চিনি লাগতো না, আমার তো ঠিক আছে। আমারও ঠিক আছে। আর দেখো সন্ধে হওয়ার পর কিন্তু আরো সুন্দর জায়গাটা, আমি বলেছিলাম। আর হ্যাঁ, তোমরা তো কি দেখাচ্ছে গল্প করছো? যাদের Hi আসার guys, কথা ছিল বলো। তারা চলে এসছে। বলো হাই গাইস। এটা কিন্তু ইউটিউবে থাকবে। তাই তো, ইউটিউবে যাদেরকে বলছিলাম তারা এখন এসছে কানা রাত্রে, মানে লেট হওয়ার মেন কারণ লঞ্চটা ওই চালাচ্ছিল গঙ্গা পার হওয়ার সময়। অ্যাকচুয়ালি নতুন নতুন দায়িত্বটা পেয়েছে। ডান দিকে ঘোরালে যে বাদিকে যায় সেটা বোঝেনি, বাদিকে ঘুরিয়েছে, ধরিঘাটে গিয়ে লেগে গেছিল মনিরামপুরে। দেখো একদম অন্ধকার হয়ে গেছে, চা অর্ডার দিয়েছিলাম, কিছু দেখাও যাচ্ছে না। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ট্রিপ কমপ্লিট হলো। এই যে শুভ্র আর এই যে প্রীতিকা, সবাই আমরা আবার টোটো বুক করেছি। না, উবেরের এখন টাকা নেই যে আমরা 4 হুইলার করে যাব, ওর জন্য আমরা আবার টোটো বুক করেছি। টোটোওয়ালা আবার ভেতর অবধি আসবে না, আমাদের আবার আগে অবধি হেঁটে যেতে হবে। না, আমরা ভেতর অবধি এসেছি আমরা। না না, এই যে এখন তো
তো আমরা এখান দিয়ে টোটো করে স্টেশন, তারপরে পিয়ালির বাড়িতে যাবে, আমি আমার বাড়িতে, সবাই সবার বাড়িতে যাবে। এখানে অনেক অন্ধকার বলে বোঝা যাচ্ছে না ভালো মতন। ক্যান্সেল করে দিল নাকি? আজকের জন্য ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা। টাটা গাইস।